ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। তো এখন আমি আমার বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। তো এই তো আমার বেডশিটটা চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে। তো এই বেডশিটটা তো আমি ঈদের আগে কিনেছিলাম, তো সেই বেডশিটটা আজকে আবার বিছিয়ে নিলাম। তো এই বেডশিটটা সবাই অনেক পছন্দ করেছে। এই মানে দেখতে অনেক ভালো লাগে। বেডশিটটা বিছানোর পরে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখন এই যে আমাদের বিল্ডিংয়ের পাশে যে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, যেটার কারণে আমি ভয়েস দিতে গেলে ভীষণ রকমের সমস্যা হয়। তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এই বিল্ডিংয়ের কাজ চলতেছে, আর এই যে দূরে আরেকটা বিল্ডিং, তো দূরে না মানে মাঝখানে রাস্তার পরে এই বিল্ডিংটা। তো এই যে পর্দা দেওয়া এই বিল্ডিংয়ের উপরেও আর কি আরেকটা ফ্লোর করতেছে। তো আসলে চারিদিকে এরকম বিল্ডিংয়ের কাজ, আর এমনিতে অন্য সাইডেও আছে দুইটা বিল্ডিং, মোট 4টা বিল্ডিংয়ের আর কি কাজ চলতেছে চারিদিকে। তো তার জন্য কিন্তু আমাদের বাসায় প্রচণ্ড শব্দ আসে সারাদিন। তো যাই হোক, এখন এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আমার ছোট মেয়ে। তো ওকে একটু নাস্তা দিয়ে দিলাম। তো 2টা ব্রেড ছেঁকে তারপর ডিম পোস্ট করে দিয়ে দিলাম। আর সেই সাথে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আবার খেয়ে চলে যাবেন। তো আজকে আমি কাঁচা কলার ভর্তা করব, আর মাছ দিয়ে আলু আলু টমেটো আর বরবটি দিয়ে ঝোল করব। তো কয়েকটা বরবটি আমার গাছে হয়েছিল। তো 3টা বরবটি আমার ছাদ বাগানে আর কি হয়েছিল। তো সেগুলোই আমি নিয়ে এসেছি। তো এখন এই যে আমি মাছের তরকারিটা আর কি বসিয়ে দিচ্ছি। তো আমি আলু আর বরবটিগুলো কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একসাথে আর কি ভালোভাবে কষিয়ে নিব। তো আসলে রান্না তো আসলে দেখানো কাউকে শেখানোর জন্য না, রান্না বান্না আসলে সবাই পারে। আমরা গৃহিণী যারা ব্লগ ভিডিও বানাই বা কুকিং চ্যানেল আছে, তারা আমরা সবাই কিন্তু রান্না জানি। তো তারপরেও রান্নাটা দেখানো আসলে জরুরি, কারণ আমাদের দৈনন্দিন কাজের কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা প্রত্যেকদিন যে রান্নাগুলো করে থাকি সেগুলো ভিডিওতে শেয়ার করা। তো আসলে রান্নার প্রতি সবার আগ্রহ থাকে, সবাই জানলেও দেখা যায় যে রান্নাটা দেখতে মানুষ পছন্দ করে। আর কাজকর্ম দেখা যায় যে কাজকর্ম কিন্তু অনেকে একদমই দেখায় না। অনেক আপুরা আছেন যারা ব্লগ ভিডিও তৈরি করেন, তাদের ভিডিওতে কিন্তু কোনো কাজকর্মই তারা শেয়ার করে না, শুধু রান্না শেয়ার করে। আর এমনি কোথাও বাইরে বেড়াতে গেলে সেটা একটু দেখায়, কিন্তু বাসার কোনো কাজকর্মই তারা শেয়ার করে না। তারপরেও দেখা যায় যে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হয়। তো আসলে ভিউ হওয়া না হওয়াটা আসলে সেটা ভিডিওর কোয়ালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আসলে আমি জানি যে আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয় না। তো ভিডিওর কোয়ালিটি ভালো করতে গেলে দেখা যাবে যে সারাক্ষণ আমার এই ধান্দাই থাকতে হবে যে আমার ভিডিও কিভাবে করব, কি করব না করব। তো আসলে আমি অত মানে ইউটিউব নিয়ে অতটা সিরিয়াস না, মোটামুটি আর কি আমার কমফোর্টের ভিতরে যেরকম তো মানে আমার কমফোর্টেবলভাবে আমি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি সেভাবে এই ভিডিওগুলো মেক করে থাকি। তো আসলে ইউটিউবে সাকসেস না হলে যে আমার অনেক কিছু হয়ে যাবে, বা সাকসেস না হলে যে আমি আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। ইউটিউব আর জাস্ট আমার শখের একটা কাজ। তো আমি আমার শখের কাজগুলোই আমি আমার চ্যানেলের মধ্যে আর কি শেয়ার করে থাকি। তো আমার যেভাবে আর কি ভিডিও মেক করতে ভালো লাগে বা ভালো লাগবে সেভাবে আমি ভিডিও দিব। তো এক্সট্রা এফার্ট নিয়ে আমি ইউটিউবে কাজ করি না কখনোই। আর এতে তো আমার সাকসেস আসবেও না, আমি জানি, না আসলেও কোনো সমস্যা নেই। আসলে ইউটিউবটা আমার লাইফের একটা পার্ট, একটা অংশ। এমন না যে ইউটিউবের জন্যই আমার জীবনটা, এরকম না। আমার লাইফের একটা জাস্ট ছোট্ট একটা অংশ হলো ইউটিউব, যেটা করে আমি আনন্দ পাই। তো তার জন্য আমি কাজ করি। আর অনেক সময় মন খারাপ হয় যে ভিউ কম হলে অথবা ওয়াচ টাইম যদি না আসে, তো তার জন্য একটু মন খারাপ হয়। তো এগুলো আসলে খুবই সামান্য বিষয়। তো গতকালকে ওয়াচ টাইম কেটে নেওয়ার বিষয়টা আমি আমার আপুদেরকে শেয়ার করেছিলাম। তো আপুরা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। তো তার জন্য আপুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো এখানে এই যে আমি সন্ধ্যার পরে একটু নাস্তা তৈরি করে নিব। নাস্তা বলতে আমি ফ্রায়েড রাইস তৈরি করব। তো আসলে ফ্রায়েড রাইসটা আমি খুব সিম্পলভাবে আর খুব সহজভাবে তৈরি করি, আর একদম অল্প সময়ের মধ্যে করতে তৈরি করা হয়ে যায়। আর যেহেতু আমার ফ্রোজেন কিছু সবজি আছে, তো সেই সবজিগুলো আর কি আমার সবসময় ফ্রোজেন করা থাকে, তো এই কারণে কিন্তু ফ্রায়েড রাইসটা রান্না করতে একদমই সময় লাগে না। তো এখানে এই যে আমি ফ্রোজেন সবজিগুলো ফার্স্টে দিয়ে দিয়েছি। দুইটা ডিম আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি, নিয়ে তারপরে যে ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন ভালোভাবে ভেজে নিব। তো ফ্রোজেন সবজির গা থেকে প্রচুর পানি উঠেছে, তো সেগুলো আমি হাই হিটে একদম টানিয়ে নিব। নিয়ে তারপরে আমি অন্যান্য যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর তারপরে আমি পোলাও চালগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো পোলাও চালগুলো দেখুন মাশাআল্লাহ অনেক কিন্তু ঝরঝর আছে। তো আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে যে আমি সয়া সস দিয়ে দিয়েছি, আর যা যা দিব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। তো নুডলসের মশলা আমার অনেকগুলো জমা হয়ে গিয়েছিলো, তো সেইগুলোই আমি দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু মামা নুডলসটা খাই, তো মামা নুডলসটা আসলে মশলাটা অনেক স্পাইসি হয়, তো আমি অনেকটা পরিমাণ মশলা আর কি দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন এই যে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো আসলে এই ফ্রায়েড রাইসটা আমি আমার মতো করে আর কি তৈরি করতেছি, একটু স্পাইসি করে। আর এভাবে করলে আমাদের বাসায় আমার বাচ্চারাও পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে। তো এই তো, আর দুপুরে রান্নাবান্না তো আপনাদেরকে দেখালামই। তো ওই সময় আসলে তেমন কিছু বলতে পারিনি। তো আসলে আজকে দুপুরবেলা তো কাঁচা কলার ভর্তা করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম, আর সেই সাথে গতকালকের কিছু তরকারিও ছিল। আর পরবর্তীতে আমি চিকেন রান্না করেছিলাম। তো যাই হোক, এখন এই যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, অনেক কথাই বললাম আজকে। তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ কিছু মনে করবেন না। আসলে ইউটিউবের ইউটিউবের কাজটা আসলে আমি আমার ভালো লাগা থেকে আর আমার খুশির জন্যই করি। তো আমি জানি আসলে আমার চ্যানেল তো গুটি গুটি পায়ে আস্তে 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 করে এগিয়েছে, মানে এত দূর পর্যন্ত এসেছে। তো আসলে অনেকে আপুদের চ্যানেলে দেখা যাচ্ছে হঠাৎ করে মানে গ্রো করে যায়, প্রচুর পরিমাণে ভিউ হয়, তারপরে ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আমার আসলে এরকম হয়নি, আমার ভিডিও ভাইরাল হয়নি। তো একটু একটু করে আমি এত দূর পর্যন্ত এসেছি। তো আসলে জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো, কিন্তু আসলে ইউটিউবে কাজ করে আমি আনন্দ পাই, তো তার জন্য কিন্তু আমি ইউটিউবে কাজ করছি। তো ওয়াচ টাইম মানে পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন মনিটাইজেশন হয়ে যাবে, তো তখন হয়তো আমার একটু ভালো লাগবে। তো এই ভালো লাগার কারণে কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি, জানি না কতদিন দিতে পারবো। তো এই আর কি। তো এখানে যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে একসাথে করে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। তো আসলে ইউটিউবে একটু বড় বড় ভিডিও দিলে ওয়াচ টাইমটা আসে, আমি যেটা আর কি পরীক্ষা করে দেখেছি। তো আমি এই কারণে একটু বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা প্লিজ চালু করে রেখে দিবেন, আর ওয়াচ টাইমটা দিয়ে দিবেন। তাহলে তো আর কোনো কষ্ট নেই, ভিডিও না দেখে জাস্ট ওয়াচ টাইমটা দিয়ে দিবেন, আর এতটুকু লিখে দিবেন যে ফুল ওয়াচ অথবা ইনশাল্লাহ, এতটুকু লিখে দিলেই হবে। তো আমার প্রিয় আপুদের উপরে আমার 100% ভরসা আছে যে আমার আপুরা আমার ভিডিও বা ফুল ওয়াচই করে থাকে। তো এখন এই যে আমার ফ্রায়েড রাইসটা রান্না করা হয়ে গিয়েছে, তো আমি হটপটের মধ্যে তুলে নিয়েছি। যেহেতু বাচ্চাদের খাওয়ার ঠিক নেই, কখন কে খাবে তার কোনো ঠিক নেই, তো এই কারণেই আমি হটপটের মধ্যে করে রেখে দিলাম, যাতে করে গরম থাকে, যে যখন খায় তখন গরম গরম খেতে পারে। তো এখন এই যে আমার বড় মেয়েকে আমি দিয়ে দিচ্ছি প্লেটে করে। তো আমার বড় মেয়ে খেয়ে নিবে, তারপর আমিও একটু খেয়ে নিব। আর আমার ছেলে, আমার ছোট মেয়ে ওরা পরে খাবে। আর আমার হাজব্যান্ড রাতের বেলা যখন আসবেন তো উনি তখন আর কি খাবেন। তো এই তো এখন আমার মেয়েকে দিয়ে এসে তারপর আমি এখন এই যে প্লেটে তুলে নিচ্ছি। তো আসলে আমি অল্প করে একটু খেয়ে দেখব, টেস্ট করে দেখব যে কেমন হয়েছে।
এমনিতে ফ্রায়েড রাইসটা অবশ্য আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করেন। তো তার জন্যই আর কি ফ্রায়েড রাইসটা আজকে হঠাৎ করে মনে হলো, তো ভাবলাম যে নাস্তাও হয়ে যাবে সন্ধ্যার, আর সেই সাথে ডিনারটাও হয়ে যাবে। তো আসলে আমার বাচ্চারা ডিনারটা মানে ডিনার হিসেবে আর কি খেয়েছিল। তো ওরা কিন্তু রাতের বেলা আর কোনো মানে ভাত খায়নি, ওরা এটাই খেয়েছিল। তো এটাই ওদের ডিনার হয়ে গেছে খুব ভালোভাবেই। 3 ভাই বোন ওরা কিন্তু এগুলোই খেয়েছে, আর আমি আর আমার হাজব্যান্ড আমরা সাদা ভাত খেয়েছিলাম। যেহেতু দুপুরের তরকারি অনেকগুলোই আছে, তো সেগুলো দিয়ে আমরা সাদা ভাতটা আর কি খেয়েছিলাম। তো এখন এই যে আমি একটু ফ্রায়েড রাইস খেয়ে দেখতেছি সন্ধ্যার পরে আর কি রান্না করার পরে। তো মাশাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর অনেকটা ঝাল ঝাল হয়েছিল, অনেক স্পাইসি হয়েছিল। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো ফ্রায়েড রাইস খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় বিদায় নিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।